নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি গৌর বৈরাগীর লেখা একটি খুব মজার হাসির গল্প, তারানাথ তপাদারের গল্প। আমি নিশ্চিত যে গল্পটি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা খুব মজা পাবেন। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, গৌর বৈরাগীর লেখা একটি খুব মজার হাসির গল্প, তারানাথ তপাদারের গল্প। তারানাথ তপাদারের মন ভালো নেই। 3 মাস হলো ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন। সকাল বিকেল তখন হাঁটতে বেরোচ্ছেন। যার সঙ্গেই দেখা হয় সে বলে, কেমন আছেন কাকাবাবু? মনটা আমার ভালো নেই মহিম। কেন ভালো নেই কেন? সেটাই তো বুঝতে পারছি না। খাচ্ছি দাচ্ছি বেড়াচ্ছি, সঙ্গে সঙ্গে মন খারাপটাও বয়ে নিয়ে যাচ্ছি। কি করা যায় বলো তো মহিম? মহিম শখের ডাক্তার, বই পড়ে ওষুধ দেয়। সে বলল, কাকাবাবু, কার্বোভেজ 30 খাবার পর 1 মাত্রা করে কদিন খান। পরপর 4 দিন কার্বোভেজ খেলেন তারানাথ। নো উপকার। দিবাকর শুনে বলল, আসলে আপনার দরকার যোগব্যায়াম। যোগব্যায়ামে মন খারাপ টন খারাপ সব সেরে যায়। নিরুপমা যোগব্যায়াম কেন্দ্রে কয়েকদিন গেলেন তারানাথ। নিয়ম করে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ। পিসিমা বলল, হ্যাঁ রে তারা, কিছু উপকার মালুম হচ্ছে? না পিসি, না। ছলো ছলো চোখে তারানাথ বললেন, সেরকম কিছু বুঝছি না। আজকাল আবার ওটা যেন ক্রমশ ভেতরে চেপে বসছে। সে আবার কি? হ্যাঁ গো, আগে লোককে মন খারাপের কথা বললে মনটা একটু হালকা হতো। এখন বলার মতো লোককে আর রাস্তাঘাটে পাচ্ছি না। কথাটা ঠিকই। মাসখানেকের ভেতর গোবিন্দপুরের সবাই মোটামুটি জেনে ফেলল তারানাথ তপাদারের মন খারাপ চলছে। কেউ বাজার যাচ্ছে হয়তো, তার সঙ্গেই মন খারাপের সাতকাহন খুলে বসলেন। তার বাজারের 12টা বেজে গেল। বিনোদের আজ দেরি হয়ে গেছে। জোরে জোরে প্যাডেল করে সাইকেল নিয়ে স্টেশন যাচ্ছে। 8:10-এর ট্রেনটা না ধরলেই নয়। বিনোদ, বিনোদ, বিনোদ বলে ডাক দিলেন তারানাথ। শোনো শোনো, একটা খুব খারাপ খবর আছে ভায়া। এমন কথা শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে তো চলে যাওয়া যায় না। বিনোদকে থামতেই হলো। কি হয়েছে তারানাথদা? বলে গলা নরম করে কাছে আসতে হলো। তারানাথ বললেন, মন খারাপ, বড় মন খারাপ বিনোদ, বড় মন খারাপ। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। খাচ্ছি খেতে হয় বলে, কথা বলছি বলতে হয় বলে, বেড়াচ্ছি বেড়াতে হয় বলে। আসলে মনটা আমার একটুও ভালো নেই বিনোদ। কথা বলা যখন শেষ হলো তখন ঘড়িতে 8:30। বিনোদের ট্রেন এসে চলেও গেছে। এসব কথা জানাজানি হতে আর দেরি হয় না। মানুষের কত দরকারি দরকারি কাজ আছে। মন খারাপের কথা শুনতে গিয়ে কাজ পণ্ড হোক কেই বা চায়। আবার লোককে তার মুখের ওপর এখন থামুন মশাই বলে চলে যাওয়াও যায় না। তাই সবাই এবার একটু ঘুর পথে বাজার যেতে লাগলো। গলি, তারপর অন্য একটা গলি, এভাবে ট্রেন ধরতে লাগলো কেউ কেউ। তারানাথ তপাদারের বাড়ির সামনের রাস্তাটা আপাতত ফাঁকা। এসব দেখে মন খারাপটা যেন আরো জাঁকিয়ে বসলো ভেতরে। হাঁটতে হাঁটতে লোক খুঁজতে বেরোলেন তারানাথ। বাজারের দিকে পা বাড়ালেন। আশ্চর্য, আজ বাজারটাও কেমন যেন ফাঁকা ফাঁকা। একটাও চেনা লোক চোখে পড়ল না। কি করা যায় ভাবতে ভাবতে দেখলেন কুঞ্জকে।
কুঞ্জ রিক্সা চালায়। একটা পুরনো সুরনো ফুল প্যান্ট আর খালি গা। কুঞ্জ বসে আছে রিক্সার সিটে। ভাড়া যাবে নাকি? কোথায় যাবেন কাকা? ছুটিপুর। ও, পিসিমার ছোট ননদের বাড়ি? বেশ, হ্যাঁ যাব। রিকশায় উঠে বসলেন তারানাথ। ছুটিপুর যেতে 10 মিনিট, আসতেও তাই। তার মানে আধ ঘন্টা কথা বলার একটা লোক পেলেন। তারানাথ বললেন, তুমি পিসিমার ননদের বাড়ি চেনো নাকি? তা চিনব না। কুঞ্জ হাসল। আমি তো লোকাল। ও, তাহলে তুমি আমার মন খারাপের কথাও শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ? না, শুনিনি তো। সে কথা শোনাতেই তো তোমার রিকশায় উঠলুম। ছুটিপুর আসলে ছুতো, বুঝলে কুঞ্জ? যাব আর আসবো। কিন্তু মন খারাপ কেন আপনার, হ্যাঁ মেসোমশাই? সেটা তো আমিও বুঝতে পারছি না কুঞ্জ। মন খারাপের গলায় কথা বললেন তারানাথ। এ যে কি কষ্ট সে তুমি বুঝবে না। খাচ্ছি খেতে হয় বলে, কথা বলছি বলতে হয় বলে, বেড়াচ্ছি বেড়াতে হয় বলে, কিন্তু কিন্তু কি? মন ভালো থাকছে না। পোড়া মনে কি যে হয়েছে কুঞ্জ। এই তো দেখো না, কালকেই একটা স্বপ্ন দেখলুম। কি স্বপ্ন মেসোমশাই? রিকশাটা বেশ জোরেই যাচ্ছে তখন। ছুটিপুরের দিকে গাছপালা বেশি, পুকুরও আছে বেশ কটা। হাওয়া হুটোপুটি করছে গাছপাতায়। পুকুরের জলে ঝাঁপাই ঝুরছে কটা বাচ্চা ছেলে। জলে সাদা হাঁস চড়ছে। গাছের ডালে ডালে পাখি ডাকছে। নীল আকাশ দিয়ে সাদা মেঘ উড়ে যাচ্ছে। এর ভেতর দিয়েই রিকশা চলেছে। আর তারানাথ বলে যাচ্ছেন তার মন খারাপের কথা। তারপর বুঝলে কুঞ্জ, একটা স্বপ্ন দেখলুম। বিচ্ছিরি একটা স্বপ্ন, পুরোটা মন খারাপে ভর্তি। ঘণ্টাখানেক বাদে বাড়িতে ফিরলেন তারানাথ। পিসি বলল, এখন কেমন মনে হচ্ছে তারা? হ্যাঁ? তারানাথ বললেন, আজ শরীরটা আর মনটা অন্য দিনের চেয়ে হালকা লাগছে। হ্যাঁ, হালকা। টানা ঘণ্টাখানেক কথা বলে গেছেন তারানাথ। প্রথম কুঞ্জ প্রশ্ন করেছে, তারপর তার প্রশ্ন শেষ। শুধু কথা বলে গেছেন তারানাথ। তারপর বুঝলে কুঞ্জ, হ্যাঁ বুঝলে? আহা, মন খারাপের কথাটা যদি পেট খোলসা করে রোজ এরকম বলা যেত। বেশ, তাহলে তো একটা হিললে হলো তো রে। রোজ 10 টাকা রিক্সা ভাড়ায় যাবে, সে আর কি হবে? কালো ওই কুঞ্জর রিক্সায় চাপবে। পরের দিন আর কুঞ্জকে দেখলেন না তারানাথ। শুধু কুঞ্জ বলে নয়, রিক্সা দাঁড়াবার জায়গায় একজন রিক্সাওয়ালাও নেই। রাস্তাতেও জনমনীষী নেই। মন খারাপ যেন আরও বেড়ে গেল এতে। পিসি বলল, কি আবার হলো তোর? আজ রিক্সাওয়ালারা কেউই নেই। বসো বাচ্চা, বসো দেখছি। পিসি বলল, কুঞ্জ নেই তো কি হয়েছে? হ্যাঁ, লোকের কি অভাব হয়েছে নাকি আমাদের গোবিন্দপুরে? পিসি গেট খুলে রাস্তায় নামল। এই যাব আর আসব। 10 মিনিট বাদেই পিসি এলো, সঙ্গে ননীগোপাল। লোকটা রাম কুঁড়ে, নিজের হাতটা নড়াতেও পরিশ্রম হয়। তাকে তারানাথের সামনে বসিয়ে দিয়ে বললেন, তোকে কিছু করতে হবে না ননি, তুই শুধু চুপটি করে বসে বসে শুনবি। নে তারা, এবার শুরু কর। হ্যাঁ শুরু কর। শোনা হয়ে গেলে বলিস 5টা টাকা মজুরি হিসেবে দেব। তারানাথ শুরু করলেন, আমার খুব মন খারাপ জানো ননি, সব সময় মন খারাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সে যে কি কষ্ট তোমাকে কি বলবো।
খাচ্ছি খিদে পাচ্ছে বলে, কথা বলছি সে বলতে হয় বলে, বেড়াচ্ছি বেড়াতে হয় বলে, কিন্তু মন খারাপ কিছুতেই যাচ্ছে না। কথার ভেতরেই পিসি গরম গরম ফুলকো লুচি নিয়ে এলো, সঙ্গে চা। ননি খাচ্ছে আর মন দিয়ে মন খারাপ শুনছে। তারানাথ বলে যাচ্ছেন, প্রায় মাসখানেক চোখে আমার ঘুম নেই। দু চোখ বুঝলেই চোখের পাতায় নেমে আসছে ওই একই জিনিস। হ্যাঁ, বলতে বলতে বেশ হালকা হয়ে যাচ্ছেন তারানাথ। ননীগোপাল লোকটা বেশ ভালো। অন্য লোক এটা সেটা প্রশ্ন করে, রাম কুঁড়ে ননির কথা বলতেও পরিশ্রম। তার ফলে তারানাথ মন খারাপের কথা টানা 2 ঘন্টা ধরে বলে গেলেন। মনটা সত্যি সত্যি আজ হালকা হয়ে গেল। হ্যাঁ, সেই ভার বোধটা আর নেই। পিসি বলল, দেখলি তারা, দেখলি আমাদের এখানে কথা শোনার লোকের অভাব নেই। তাহলে তাহলে ননি বহাল থাক। হ্যাঁ, সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা। পরের দিন সকালটা যখন দুপুরের দিকে চলে যাচ্ছে, পিসি বলল, তাহলে তো একবার দেখতে হয়। পশ্চিম পাড়ায় জামরুল গাছের নিচে ননীগোপালের বাড়ি। পিসি দেখল ননি তার ঘরের সামনে বসে চায়ে রুটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। এত বেলায় চা রুটি খাচ্ছিস তুই? হ্যাঁ? ননির বউ মুখ ঝামটা দিল। এই তো ঘুম ভাঙলো বাবু, আমার হয়েছে জ্বালা। থাক থাক থাক, ওকে বকো না বৌমা, বকো না। ননি আমাদের বড় কাজের ছেলে। ননি, ননি চ বাবা, আর 1 কাপ চা আমার ওখানেই খাবি, সঙ্গে গরম গরম কচুরিও ভেজে দেবো। চ। ননি হাত দুটো জোড়া করে উঠে দাঁড়ালো। মাপ করো পিসি, ও তোমার গরম কচুরি আর 5 টাকার কম নয়। বেশ বেশ, তাহলে কত হলে তোর পোষাবে বল? দরকার নেই আমার টাকার। ননির সোজা সাপটা গলা। ঝাড়া 2 ঘন্টা ধরে মন খারাপের কথা শোনা কি 4 কথা? অত পরিশ্রম আমার সইবে না পিসি। শেষে শৈল ডাক্তারের কথা মনে পড়ল পিসির। পাড়ার অ্যালোপ্যাথ ডাক্তার, ভালো নাম শৈলজানন্দ বিশ্বাস, MBBS, ক্যালকাটা। বয়স হয়েছে। 10 টাকা ভিজিটেও রুগীপত্তর হয় না তেমন। পিসি বলল, ও শৈল, আমার তারাকে একবার দেখে দাও। তারানাথকে আপাদ মস্তক দেখে শৈল ডাক্তার বললেন, কি অসুবিধে? আগে আগে অন্য কিছু নয় ডাক্তারবাবু, শুধু মন খারাপ। ডাক্তার ইঙ্গিতে শুতে বললেন তারানাথকে। ডাক্তার কল দিয়ে বুক দেখছেন, পিঠ দেখছেন, হাতে প্রেশারের ব্যান্ডেজ বেঁধে প্রেশার দেখছেন, আর ওদিকে তারানাথ অসুবিধের কথা বলেই যাচ্ছেন। সারা দিন জুড়ে বড় মন খারাপ ডাক্তারবাবু। এ যে কি কষ্ট, সে কথা কি বলবো আপনাকে। খাচ্ছি খেতে হয় বলে, কথা বলছি সে বলতে হয় বলে, আর ঘুমোচ্ছে ঘুমোতে হয় বলে। ঘুমের কথাটা বললেন ডাক্তারবাবু। কথা বলে হাসতে যাচ্ছিলেন উনি। তখনই তারানাথ বলে উঠলেন, ওইটা ওইটা বাদ ডাক্তারবাবু। কোনটা? ওই 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 ঘুমটা, ওটাই তো নেই আমার। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারি না। তাই নাকি? কতদিন ঘুম নেই? ওই ভলেন্টারি রিটায়ারমেন্টের পর থেকেই তো ঘুম নেই প্রায়। আগে হতো? হ্যাঁ হতো তো। কিরকম হতো? তা বলতে নেই, ভালোই হতো ডাক্তারবাবু। বাড়ি থেকে অফিস যেতে প্রথম 2 ঘন্টা ট্রেন জার্নি,
গাড়িতে উঠে একবার সিটে বসলেই টানা 2 ঘন্টার ঘুম। ট্রেনের পর আধ ঘন্টার বাস জার্নি। বাসে হুড়োহুড়ি গুঁতোগুঁতি গায়ে গা, কিন্তু কি বলবো, 2 হাতে বাসের রড ধরে কারো গায়ে হেলান দিয়ে 2 চোখ বোজাতে যা দেরি। আধ ঘন্টার ক্লিন ঘুম, আবার ফেরার সময়ও ঠিক অমন। হ্যাঁ, তার মানে সারা দিনে 2.5 ঘন্টার টানা ঘুম। হ্যাঁ 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 হ্যাঁ, তা বলতে পারেন ডাক্তারবাবু, তা বলতে পারেন। ঘুমের কথায় তারানাথ তপাদার অনেক দিন বাদে হাসলেন। সেই ঘুমটা এখন পালিয়েছে। নরম বিছানা, টান টান করে পাতা চাদর, ফুলো ফুলো বালিশ, তবু চোখে ঘুম নেই। ঘুমের বদলে পোড়া চোখে মন খারাপগুলো এসে বসেছে। হ্যাঁ, আমাকে বাঁচান ডাক্তারবাবু, আমাকে বাঁচান। এরকম সময়ে সব ডাক্তারবাবুই গম্ভীর হয়ে যান। শৈল ডাক্তারও গম্ভীর হয়ে কথার উত্তর না দিয়ে খসখস করে প্রেসক্রিপশন লিখে বাড়িয়ে দিলেন পিসির দিকে। পিসি বলল, শৈল, ছেলেটা আমার ভালো হবে তো? আলবাত হবে। বাড়িতে এসে প্রেসক্রিপশন খুলে পিসি অবাক। ও তারা, এ যে বাংলায় লেখা। হ্যাঁ, কয় কয় দেখি। তারানাথ দেখলেন, সত্যি বাংলায় লেখা প্রেসক্রিপশন। শৈল ডাক্তার পুরনো দিনের লোক, তাই সাধু ভাষা ব্যবহার করেছেন। গোটা গোটা করে লেখা, 2 বেলা খাইবার পর একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে 4 থেকে 5 ঘন্টার ভ্রমণ। পিসি বলল, এ আবার কি ডাক্তারির ছিরি? তারানাথ হাসলেন। পিসি, রোগটা তোমার শৈল ডাক্তার বোধহয় ঠিকই ধরেছে। হ্যাঁ, এটা গাড়ি ঘুম রোগ। ঘুমোবার জন্য একটা গাড়ি মাস্ট। কিন্তু গাড়ির তো অনেক দাম তারা। সেই জন্যই তো সেকেন্ড হ্যান্ড। তারানাথ হাসলেন। সেকেন্ড হ্যান্ডই ভালো, চেপে বসলেই আপসে ঘুম চলে আসবে। হ্যাঁ, কিন্তু হোক সেকেন্ড হ্যান্ড। বড় ভাবনার কথা বলল। একটা আস্ত গাড়ি কেনা বলে কথা, সে কি অতই সহজ নাকি? তারানাথ বলল, গোপীনাথ মান্নার গ্যারেজ আছে, ও অনেক খোঁজ খবর রাখে, আগে ওর কাছেই দেখি। হ্যাঁ। গোপীনাথ সব শুনে বলল, আপনি পুরনো গাড়ি কিনবেন তাই তো? তারানাথ বললেন, হ্যাঁ, আজকাল পুরনো গাড়ি খুব কম দামে বিকোচ্ছে। হ্যাঁ। গোপীনাথ হাসল। আপনি 20-এ পাবেন, 30-এ পাবেন। 20 মানে 20,000? হ্যাঁ, আমার কাছে তো রয়েছে একটা। গোপীনাথ গোপন গলায় ফিসফিস করে বলল, অন্য কেউ হলে একটা আধলাও কমাতুম না, কিন্তু আপনি আমাদের ঘরের লোক, আপনি নিলে 15 দিয়ে দেবো। হ্যাঁ। তাই? হ্যাঁ তাই? হ্যাঁ হ্যাঁ তাই। ওই ইঞ্জিনটা শুধু একটু কমজোরি, কাজের চাইতে শব্দ হয় বেশি, আর ইঞ্জিন স্টার্ট হবার পর গাড়ি চালু হতে ওই 3 মিনিট সময় নেয়। তো আপনার তো আর ওই ঘড়ি ধরার ডিউটি নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ। তারানাথ বললেন, ইঞ্জিনের শব্দটা বরং উপকারী করবে আমার। চারদিকে হই হট্টগোল চিৎকার চেঁচামেচিতেই ঘুমটা আমার জমে ভালো। আজ বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়াতে পিসি আহ্লাদে আটখানা। পিসি বলল, আমায় কিন্তু কথা দিয়েছিস তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে পিসি, মনে আছে। আর তোমাকে নিয়ে একদিন কালীঘাট আর একদিন দক্ষিণেশ্বর যাব। হ্যাঁ, আর মায়ের বাড়ি জয়রামবাটি। হ্যাঁ হ্যাঁ পিসি, ওটাও। সব তীর্থই তোমাকে দর্শন করাবো। আর নিজেদের গাড়ি, ভাবনা কি?
আর তবে আমার রোগটা তো সারাই আগে, কতকাল যে ঠিক মতো ঘুম হয়নি। সেই ঘুম আজ নির্ঘাত আসবে। গাড়ি এসেছে, ড্রাইভারও রেডি। 3 জন এসেছিল, তার মধ্যে ওই দাশরথী দাসকে পছন্দ হলো তার। লোকটার তারই মতো বয়স, ধীরে সুস্থে গাড়ি চালাবে, 20 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা। তার উপর লোকটা ঘুমোতে ভালোবাসে। শুনে তারানাথ বললেন, বাহ বাহ বাবা বাহ, সারাদিনে কত ঘন্টা ঘুম হয়? 12-14 ঘন্টা তো বটেই। চমৎকার, সুস্থ শরীরে ওই ঘুমটাই স্বাভাবিক। হ্যাঁ, হাসলেন তারানাথ। তা দাশরথী, ঘুমটা কখন আসে? ওর কোনো ঠিক নেই স্যার, যখন তখন। হ্যাঁ, দাশরথী বলল, কখনো রাতে আসে, কখনো দিনে, কখনো আবার গাড়ি চালাতে চালাতে ঘুম। হ্যাঁ, সে কি? চমকে উঠলেন তারানাথ। গাড়ি চালাতে চালাতে ঘুম? ও আপনি ভাববেন না, 20 বছরের অভিজ্ঞতা কি এমনই? সে অবশ্য তোমার ব্যাপার, তারানাথ বললেন। তবে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি, একটু সাবধানে ট্যাকল করতে হবে দাশরথী। সে আপনি ভাববেন না স্যার, সে আপনি ভাববেন না। দাশরথী যেন ঘুম জড়ানো গলায় কথা বলছে। এই 20 বছরে কম গাড়ি তো পার করলুম না। এটা কিন্তু সবার থেকে আলাদা। হ্যাঁ, গোপীনাথ পই পই করে বলে দিয়েছে, স্টার্ট দেবার পর গাড়িটা চালু হতে 3 মিনিট সময় নেয়। নিক না স্যার, নিক না, স্টিয়ারিং তো আমার হাতে। যাবে কোথায় বাছাধন? হ্যাঁ, কথা শেষ করে দাশরথী একটা আদরের চাঁটি মারল গাড়ির বডিতে। আজ সাফসুত্র করা হয়েছে, পিসি পুজোর ব্যবস্থা করেছে, চাল কলা আর সন্দেশ দিয়ে 2টো নৈবেদ্যি। হরু ঠাকুর ঘণ্টা নাড়িয়ে গাড়ি দেবতার মন্ত্রপাঠ করল। তেল সিঁদুর যখন পরানো হচ্ছে গাড়িকে, তখন শাঁখ বেজে উঠল। পিসি বলল, দুগ্গা 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 দুগ্গা। দাশরথী প্রস্তুত হয়েই ছিল। চাবি ঘুরিয়ে চালু করলো ইঞ্জিন। ঝকর ঝকর যাচ্ছি যাব, ঝকর ঝকর যাচ্ছি যাব, শব্দটা ইঞ্জিন থেকে বেরিয়ে আসতে শুনলেন তারানাথ। শব্দ আছে, ছন্দও আছে, ধন্দ আর তাল মিলিয়ে গাড়িটা কাঁপছেও ভারী চমৎকার। কান বেশ ঝালাপালা হচ্ছে। বড় ভালো লাগছে তারানাথের। আর আশ্চর্য, সেই হারিয়ে যাওয়া ঘুমটা যেন ফিরে আসছে। হ্যাঁ, তারানাথ আর ভাবতে পারলেন না। এখনো গাড়ি চালুই হয়নি, এখনো 2 মিনিট 18 সেকেন্ড মতো বাকি। কিন্তু তাতে কি, পেছনের গদিতে মাথাটা রাখতেই গাঢ় ঘুম নেমে এলো চোখ জুড়ে। একটা ধাক্কায় ঘুমটা ভেঙে গেল তারানাথের। গাড়িটা এই মাত্র থামল। হাত ঘড়িতে তারানাথ দেখলেন 1 ঘন্টা 10 মিনিট সময় এর মধ্যে পেরিয়ে গেছে। তার মানে হিসেব মতো মগরায় বড় পিসির বাড়ি চলে আসার কথা। জানলা দিয়ে বাইরে তাকালেন তারানাথ। ওই তো শিবতলায় সেই গুমটিটা, তার পাশেই একটা বড় গাছ, গাছের পাশেই তো সাদা রঙের বাড়ি। দাশরথীকে ঠিকানা বলা ছিল। লোকটা রাস্তাটাও ভালো চেনে, বোঝাই যাচ্ছে। একেবারে বাড়ির সামনের রাস্তায় গাড়ি এনে দাঁড় করিয়েছে। শুধু একটাই খটকা, বড় পিসির পুরনো বাড়িটা রং করে একেবারে নতুন হলো কি করে? তারানাথ সন্দেশের বাক্স হাতে নিয়ে নামতে যাবেন, হঠাৎ দেখলেন বড় পিসি গেট খুলে বাইরে এসে দাঁড়িয়েছে। ওফ, কতদিন বাদে দেখা হচ্ছে। উত্তেজনা চেপে রাখতে পারলেন না তারানাথ।
ডাকলেন, বড় পিসি, বড় পিসি, আমি তারা। তারানাথ ভেবেছিলেন বড় পিসি তার গলা শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসবে, কিন্তু সেসব কিছুই হলো না। কেমন যেন অবাক হয়ে তাকিয়ে আছে মানুষটা। তাহলে কি চিনতে পারল না? তারানাথ আবার গলা তুললেন, ও বড় পিসি, বড় পিসি, আমি মানকুণ্ডুর তারানাথ। গাড়ি কিনেছি, গাড়ি নিয়ে প্রথমেই তোমার বাড়ি এলুম। ওদিকে কোনো হেলদোল নেই। আশ্চর্য, যেন খুব অবাক হয়েছে এমনভাবে এগিয়ে আসছে। তারানাথ একগাল হেসে বললেন, দুই বোনে এত মিল! ও পিসি, তোমাকে ঠিক পিসির মতো দেখতে। পিসির মতো নয়, তোমার সামনে তোমার পিসি দাঁড়িয়ে আছে তারানাথ। কথা কটা বলেই আঁচলে মুখ চেপে ফুঁপিয়ে উঠল মানুষটা। হায় হায় হায়, এ কি হলো? শুধু মন খারাপ নয়, এবার তোর মাথাটাও দেখছি খারাপ হয়ে গেল তারা। তারানাথ কিছু বুঝতে পারছেন না, সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তার তো সত্যি সত্যি মাথা খারাপ হয়নি। 1 ঘন্টা ঘুমের পর শরীরটাও বেশ ঝরঝরে লাগছে। তাহলে? পিসি বলল, ওরে তারা, আমি তোর বড় পিসি নই, আমি তোর আসল পিসি। আরে বাড়িটাও মগরায় নয়, এটা মানকুণ্ডু নতুন পাড়া। অবাক গলায় তারানাথ বললেন, হ্যাঁ, তার মানে? তার মানে তোর সেকেন্ড হ্যান্ড গাড়ির চাকা 1 পাকও ঘোরেনি। তাই তো, তাই তো, ওই তো সাদা রঙের বাড়ি, ওই তো বাড়ির পাশে বড় বকুল গাছটা। হ্যাঁ, গাড়িটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই তো। গম্ভীর গলায় তারানাথ বললেন, দাশুরথী, ব্যাপারটা কি হলো? দাশুরথী বড় একটা হাই তুলতে তুলতে পেছনে তাকালো। কি করব বলুন, ইঞ্জিন চালু হবার 3 মিনিট বাদে গিয়ার দিলাম, অ্যাক্সিলেটর দাবালুম, তাও গাড়ি চলে না। তখন 4 মিনিট পেরিয়ে যাচ্ছে। আপনিই বলুন স্যার, হ্যাঁ, টানা 4 মিনিট না ঘুমিয়ে থাকা যায়? হ্যাঁ, তার মানে তুমিও আমার মতো? দাশুরথী হাসল। তাহলে আর বলছি কি, টানা 1 ঘন্টা ধরে ইঞ্জিন চালু ছিল, তেল ফুরিয়ে যেতে আপনার মতো আমারও ঘুম